হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। সো আজকে আমরা পড়বো হচ্ছে সিমস ইনভার্টার নিয়ে। লাস্ট টাইম আমাদের মিডের আগে হচ্ছে আমরা কভার করছিলাম মসফেট ক্যারেক্টারিস্টিক্স, বেসিক মসফেট ক্যারেক্টারিস্টিক্স এন্ড মসফেট প্রপার্টিস, ফিজিক্স অ্যাসপেক্ট, ডিভাইস ফিজিক্স, এগুলো আমরা লাস্ট মিডের আগে কভার করেছিলাম। সো মিডের পরে এখন আমাদের সিলেবাস শুরু হবে সো মসফেট ইনভার্টার দিয়ে। সো বেসিক্যালি আমরা মসফেটের সম্বন্ধে যতটুকু জানি, মানে যা যা শিখছি তা হচ্ছে যে মসফেটের হচ্ছে আম, একটা এনমসের হচ্ছে বেসিক্যালি তিনটা পার্ট থাকে, চারটে পোর্ট থাকে, বাট একটা এনমসের হচ্ছে বেসিক্যালি চারটে পোর্ট থাকে, ড্রেইন, গেট, সোর্স এন্ড বডি। বাট ইউজুয়ালি বডিটা হচ্ছে সোর্সের সাথে শর্ট করে রাখা হয়, অথবা এনমস এর ক্ষেত্রে বডিটা ইউজুয়ালি গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে রাখা হয়। এবং ইউজুয়ালি আমরা গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, গেট টু সোর্স হচ্ছে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি মসফেটে হচ্ছে চ্যানেল ইনডিউস করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে চ্যানেলটা ইনডিউস হওয়ার পরে, এনহ্যান্স হওয়ার পরে, ড্রেইন টু সোর্স হচ্ছে একটা কারেন্ট ফ্লো হয়। সো এইটা হচ্ছে আমরা মসফেটের বেসিক শিখছি। এবং মসফেটের হচ্ছে তিনটা রিজিয়ন থাকে বেসিক্যালি। একটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, দেন একটা হচ্ছে লিনিয়ার রিজিয়ন, আরেকটা হচ্ছে আপনাদের স্যাচুরেশন রিজিয়ন। তো বেসিক্যালি যেটা হচ্ছে আপনাদের হয় সেটা হচ্ছে যে কাট অফ রিজিয়নের ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে যে VGS ইজ লেস দ্যান VT। এখানে VT হচ্ছে মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ, একটা মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা হচ্ছে আপনাদের মিনিমাম ভোল্টেজ গেট টু সোর্স অ্যাপ্লাই করতে হয় চ্যানেলটা এনহ্যান্স করার জন্য। লিনিয়ার রিজনের ক্ষেত্রে হচ্ছে যে কন্ডিশনটা VGS মাইনাস VT, এটা হচ্ছে লিনিয়ার রিজনের ক্ষেত্রে কন্ডিশন যে আপনাকে VGS টা অবভিয়াসলি VT থেকে বড় হবে এবং কারেন্ট ফ্লো হবে, বাট VDS টা ড্রেইন টু সোর্স যে টার্মিনাল সেটা VGS মাইনাস VT থেকে ছোট হবে। ইন দ্যাট কেস এটা হচ্ছে লিনিয়ার রিজন। এন্ড দেন স্যাচুরেশন রিজিয়নের ক্ষেত্রে VDS is greater than মাইনাস VT। এটা হচ্ছে আপনাদের স্যাচুরেশন রিজিয়নের ক্যারেক্টারিস্টিক কন্ডিশন, যে ড্রেইন টু সোর্স ভোল্টেজটা গেট টু সোর্স মাইনাস VT থেকে এই ভোল্টেজটা থেকে বড় হবে। সো এইটা হচ্ছে আমরা প্রাইমারিলি শিখছিলাম রিজিয়নের ক্ষেত্রে। এবং আপনারা যদি মনে করেন, মানে মিডের আগে যদি মনে করে থাকেন যে একটা মসফেটের ক্যারেক্টারিস্টিকটা কেমন, মানে কি বলে কার্ভটা কেমন হয়, সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ইউজুয়ালি আপনাদের মসফেট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এটা যদি হয় হচ্ছে আপনাদের উপরে এটা হচ্ছে আইডি, অর্থাৎ ড্রেইন টু সোর্স কারেন্টটা, এন্ড এটা হচ্ছে যদি আপনাদের হয় ভিডিএস। তো আপনাদের হচ্ছে ইউজুয়ালি এটা হচ্ছে আপনাদের ইয়ের ক্ষেত্রে, একটা স্পেসিফিক ভিজিএস এর ক্ষেত্রে, গ্রেড টু সোর্স বায়াসিং এর ক্ষেত্রে। সরি, আসলে রাইটিং এ ইয়েতে মানে এত ভালো একটা ড্রয়িং হচ্ছে না, বাট এনিওয়েজ। সো এইটা হচ্ছে আপনাদের গেট টু সোর্স, স্পেসিফিক একটা গেট টু সোর্স ভোল্টেজের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স।
আর এই যে রিজিয়নটা, ইন দিস রিজিয়ন এটা হচ্ছে কাট অফ। দেন এইখানে যে হচ্ছে আপনাদের ইয়েটা কি বলা যায়, আম, এইখানে এই এই রিজিয়নটা হচ্ছে আপনাদের লিনিয়ার রিজিয়ন, এন্ড দেন এই রিজিয়নটা হচ্ছে আপনাদের কি বলে স্যাচুরেশন রিজিয়ন। ইউজুয়ালি এট দিস পয়েন্ট এটা হচ্ছে কাট অফ, কজ এইখানে কোনো গেট টু সোর্স ভোল্টেজ নাই, মানে কোনো বায়াসিং নেই। বায়াসিং করার পরে লো ভিডিএস এর ক্ষেত্রে আপনাদের হচ্ছে ইয়ে হবে, লিনিয়ার রিজিয়ন হবে, এন্ড দেন আফটার দ্যাট এইখানে এটা যদি আপনাদের দেখানো হয় এট দিস পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আপনাদের কি বলে ভি জিএস মাইনাস ভিটি, এই ভোল্টেজটা এই ভোল্টেজটা হচ্ছে ভিজিএস মাইনাস ভিটি। এর পরে যত ভিডিএস বাড়ানো হবে মসফেটটা স্যাচুরেশন রিজিয়নে চলে যাবে। এখন আপাতত মানে এই পর্যন্ত আমরা মানে মিডের আগে মোটামুটি এইটুকু বেসিক ক্লিয়ার করা হয়েছিল। সো ইউজুয়ালি ডিজিটাল সার্কিটে আমরা যে দুইটা রিজিয়ন সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন, সেটা হচ্ছে কাট অফ রিজিয়ন অ্যান্ড স্যাচুরেশন রিজিয়ন। লিনিয়ার রিজিয়ন ইউজুয়ালি খুব কমই ইউজ করা হয়। লিনিয়ার রিজিয়ন ইউজুয়ালি মসফেটের মানে কোনো ইন্টারনাল অপারেশনের ক্ষেত্রে চলে যেতে পারে, বাট ইউজের ক্ষেত্রে বা কন্ট্রোলিং এর ক্ষেত্রে ইউজুয়ালি স্যাচুরেশন রিজিয়ন অ্যান্ড কাট অফ রিজিয়ন এই দুইটাই ব্যবহার করা হয়ে থাকে ইউজুয়ালি। এখন সো সো তো কাট অফ রিজিয়নের ক্ষেত্রে আমরা ডিজিটাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে মসফেটটাকে ইউজুয়ালি সুইচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেটা হচ্ছে যেমন ধরেন আপনার একটা সুইচ হিসেবে ইউজুয়ালি ইয়ে হয়ে থাকে আপনার, মানে যদি মসফেটের একটা সুইচের সাথে যদি অ্যানালগাসলি কম্পেয়ার করেন তাহলে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, যদি এইটাকে আপনি যদি ড্রেইন টার্মিনাল ধরেন মসফেটের, এটা যদি হয় সোর্স টার্মিনাল আর এটা যদি হয় গেট টার্মিনাল, গেটে একটা গেটে যদি কোনো ভোল্টেজ না দেন তাহলে সুইচটা ধরেন মানে মসফেটটা অফ থাকবে, এবং গেটে যদি আপনি ভোল্টেজ ইয়ে করেন অ্যাপ্লাই করেন, এবং গেটে যদি আপনি ইউজুয়ালি ইয়েটা অ্যাপ্লাই করেন তাহলে এখানে গেটে যদি আপনি গেট টু সোর্স যদি একটা স্পেসিফিক ভোল্টেজ অ্যাপ্লাই করেন ফর ভিজিএস ইজ গ্রেটার দেন ভিটি, তাহলে হচ্ছে চ্যানেল ইনডিউস হবে এবং মসফেটটা অন হয়ে যাবে। দেন আপনি ড্রেইন টু সোর্স একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট ফ্লো শুরু হবে। সো এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে মসফেটটাকে একটা সুইচ হিসাবে কম্পেয়ার করা যেতে পারে। ফর আর যদি আপনার গেট টু সোর্স ভোল্টেজ যদি কম হয় থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে, তাহলে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো হবে না, মসফেটটা বন্ধ থাকবে। তো এখানে একটা ওপেন সুইচ। আর যদি গেট টু সোর্স ভোল্টেজটা অ্যাপ্লাই করেন বিটি থেকে বেশি, তাহলে হচ্ছে গেটটা বন্ধ হয়ে যাবে, গেটটা চালু হবে, মসফেটটা চালু হবে এবং এটা হচ্ছে একটা ক্লোজ সুইচ হিসাবে কারেন্ট ফ্লো করবে। সো মসফেটের বেসিক্যালি ডিজিটাল সার্কিটে এইটাই মানে এটাই মেইন অ্যানালজি, যে মসফেটটা ইউজুয়ালি সুইচ হিসাবে অ্যাপ্লাই করা হয়। সো যদি সুইচ হিসাবে অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে আমরা সব থেকে বেশি একটা সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে ইনভার্টার সার্কিট। সো দেখা যাক ইনভার্টার সার্কিটটা আসলে অ্যাকচুয়ালি কিভাবে হয়। যদি বাই দ্য ইনভার্টারের হচ্ছে প্রপার্টিজ যেটা, সেটা হচ্ছে যদি চিন্তা করেন যে একটা ইনভার্টারের ক্ষেত্রে আপনার কি বলা হয়ে থাকে, ধরেন
তো এটা হচ্ছে আপনাদের মানে একটা ডিজিটাল লজিক থেকে যদি জেনে থাকেন, এটা হচ্ছে একটা বেসিক ইনভার্টার সার্কিট। মানে এটা একটা ব্লক ডায়াগ্রাম। সো এটা আমরা আজকে শিখবো যে কিভাবে ট্রানজিস্টর দিয়ে অ্যাপ্লাই করা হয়। ইউজুয়ালি ডিজিটাল লজিক ডিজাইনে আপনারা যতগুলা গেট শিখছেন, ইনভার্টার, অ্যান্ড, ন্যান্ড, নর, অর, সবগুলো ইউজুয়ালি ইন রিয়েল লাইফ মসফেট দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। ট্রানজিস্টর দিয়ে হচ্ছে ডিজিটাল সার্কিটে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে। একটা ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স কি? যদি জিরো হয় তাহলে এখানে ওয়ান হবে, অথবা যদি একটা ওয়ান ইনপুট দেওয়া হয় তাহলে হচ্ছে জিরো আউটপুট হবে। সো এইটা হচ্ছে আপনাদের ইনভার্টার সার্কিটের হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স। আর জিরো বলতে আসলে জিরো, যদি আপনি ইউজুয়ালি জিরো আর ওয়ান বলতে তো রিয়েল লাইফে কিছু নেই। ইউজুয়ালি যেটা হয় যে জিরো বলতে জিরো ভোল্ট অ্যাপ্লাই করা হয়, আর ওয়ান মানে জিরো ভোল্ট বলতে হচ্ছে আপনার করা হয়, জিরো বলতে জিরো ভোল্ট ইউজ করা হয়, অ্যান্ড দেন ওয়ান বলতে হচ্ছে আপনাকে 5 ভোল্ট ইউজ করা হয়। সো যেটা হয়, যদি আপনি জিরো ভোল্ট অ্যাপ্লাই করেন তাহলে ইনভার্টারে, তাহলে আউটপুটে আপনি ধরেন 5 ভোল্ট হবে। এটা 5 ভোল্ট স্পেসিফিক্যালি না, বিভিন্ন টেকনোলজির জন্য বিভিন্ন, বাট এটা ইউজুয়ালি টেকনোলজি হিসেবে ডিফাইন করা থাকে। যেমন হচ্ছে আপনার ধরেন 130 ন্যানোমিটার টেকনোলজিতে ইউজুয়ালি 1.2 ভোল্ট ইউজ করে। সো আমরা এখানে এনার্জির জন্য 5 ভোল্ট ইউজ করতেছি। সো আপনি যদি ইনপুটে জিরো ভোল্ট দেন, আউটপুটে 5 ভোল্ট পাবেন। আর ইনপুটে যদি 5 ভোল্ট দেন, আউটপুটে হচ্ছে আপনি ইউজুয়ালি জিরো ভোল্ট পাবেন। সো এটা হচ্ছে আপনাদের বেসিক, কি বলা যায়, বেসিক ক্যারেক্টারিস্টিক্স ইয়ের ক্ষেত্রে একটা ইনভার্টারের। সো এটা যদি আমরা মসফেটে ইমপ্লিমেন্ট করি, তো সেটা হচ্ছে দেখেন কিভাবে হয়। এটা হচ্ছে একটা ধরেন রেজিস্টার, দেন সো এইখানে এইটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে ধরেন গ্রাউন্ড, এটা হচ্ছে আপনাদের ভিডিডি। ভিডিডি এখানে টেকনোলজি হিসাবে ভিডিডি ইকুয়ালস 5 ভোল্ট ধরে নিলাম। এন্ড দেন এটা হচ্ছে আপনাদের একটা এনমস, এবং এই এনমস এর এইখানে হচ্ছে আপনার যদি ইনপুট দেন, ইনপুট, আর এইখান থেকে যদি আউটপুটটা বের করে। সো এখানে এখন দেখেন, এখানে যে কোনো একটা হইতে পারে, যে রেজিস্টার ভ্যালু হইতে পারে। আমরা একটা আর ধরে নিলাম। সো ইন দিস কেস, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনপুটে যদি ইউজুয়ালি জিরো ভোল্ট দেওয়া হয় তাহলে হচ্ছে আপনি পাবেন, ইনপুটে যদি আপনি জিরো ভোল্ট দেন তাহলে মসফেটটা অফ থাকবে। যেটা যেটা আমরা শিখছি, জিরো ভোল্টের জন্য মসফেট কাট অফ রিজিয়নে, সো এটা মসফেটটা হচ্ছে আপনাদের অফ থাকবে এটা, ফর ভি ইন ইকুয়াল জিরো ভোল্ট। সো যেটা হবে, এই সুইচটা অফ থাকবে, কোনো গ্রাউন্ড পাথ অফ থাকবে। সো এই ভিডিডি থেকে ইউজুয়ালি আমরা এটা ধরে নিলাম ভি জিরো ইকুয়াল জিরো আছে ইনিশিয়ালি। তো তাহলে কারেন্ট ফ্লো হবে আহ, এই রেইল থেকে, ভিডিডি সোর্স থেকে, বা এটা ধরেন যে কোনো পাওয়ার সোর্স বা কারেন্ট ভোল্টেজ রেইল, এখান থেকে হচ্ছে কারেন্ট ফ্লো হয়ে ইন দিস নোড হচ্ছে আপনার চার্জ আপ হতে থাকবে। ঠিক আছে, বিকজ কারেন্টটা যেহেতু নিচে ফ্লো হওয়ার কোনো ওয়ে নেই, তো এইখানে এটা চার্জ আপ হতে থাকবে, এবং ভি জিরো হচ্ছে 0 থেকে 5 ভোল্টে আপনার হয়ে যাবে। এখানে যদি ইনিশিয়ালি জিরো থাকে, আপনার এখানে দাঁড়ান, উম, যদি এখানে আপনার ইনিশিয়ালি যদি ভিও ইকুয়ালস
0 volt and V in equals 0 volt হয়, ঠিক আছে। ইনিশিয়ালি ধরেন আপনার এখানে VO হচ্ছে 0 ভোল্ট এন্ড আপনি ইনপুট দিলেন, V in এ ইনপুট দিলেন হচ্ছে 0 ভোল্ট, তাহলে মসফেটটা অফ আছে। সো এইখানে এইটা যদি দেখেন, এটা যদি I ধরেন, সো এখানে এই নোডটাতে VO নোডটাতে আউটপুট নোডটাতে কারেন্ট ফ্লো হয়ে চার্জ আপ হয়ে VO will rise to 5 volts, ঠিক আছে, ফর V in equals 0 volt. সো এটা দেখতেই পাচ্ছেন যে আমরা ইনপুট ভোল্টেজ 0 ভোল্ট দেওয়ার ফলে আউটপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট হচ্ছে রাইজ হয়েছে। এটা হচ্ছে ধরেন ইনিশিয়ালি হচ্ছে যদি আপনি এরকম মানে থেকে আউটপুট যদি 0 ভোল্ট থাকে, আপনি ভি ইন 0 ভোল্ট দেওয়ার ফলে এটা চার্জ আপ হয়ে হচ্ছে আউটপুটটা 5 ভোল্ট দেখাচ্ছে এবং ইনপুটটা 0 ভোল্ট ফর ইনপুট অফ 0 ভোল্ট, ঠিক আছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে যে সিগন্যালটা আমরা ইনপুট দিছি, আউটপুটে তার অপোজিট সিগন্যালটা পাচ্ছি, অর্থাৎ আমি 0 ইনপুট দেওয়ার ফলে 1 আউটপুট পাচ্ছি, অর এটা পজিটিভ ভোল্টেজ হাই ভোল্টেজ আউটপুট পাচ্ছি। সো we can say that this is a simply we can say this is inverting, এটা হচ্ছে ইনভার্টারের মতোই কাজ করতেছে। যদি অপোজিট কেস চেক করতে চান তাহলেও সেটাও আমরা করতে পারি। সো যদি আপনার করেন, এখানে যদি চিন্তা করেন যে আমি ভি ইনিশিয়ালি হচ্ছে আছে, ইনিশিয়ালি 0 ভোল্টই আছে ধরেন। তো আউটপুট যদি আমি এখন ইনপুট দিয়ে হচ্ছে 5 ভোল্ট যদি দেই, তাহলে যেটা হবে 5 ভোল্ট ইনপুট দিলে আপনার হচ্ছে এখানে মসফেটটা অন হয়ে যাবে, 5 ভোল্ট ইনপুট। সো আমরা এখানে 5 ভোল্ট ধরে নিই, যদি আমরা এখানে ভিটি ইকুয়ালস 1 ভোল্ট, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ 1 ভোল্ট, মিনিমাম 1 ভোল্ট দেওয়ার ফলে হচ্ছে আউটপুটটা হবে, মানে মসফেটটা অন হবে এবং কারেন্ট ফ্লো হবে। সো ইনিশিয়ালি যদি করি আমরা, ইনপুট যদি 5 ভোল্ট দিই, তাহলে মসফেটটা অন হয়ে গেল। সো এখন যদি এটা মসফেটটা সুইচ হিসেবে অন হয়ে যায় এইভাবে, এই যে এটার ক্ষেত্রে, ইন দ্যাট কেস কারেন্টটা হচ্ছে আপনাদের এই আর কারেন্ট এখানে যদি এটা আইডি হিসেবেই ধরি, সো কারেন্টটা হচ্ছে এখন আপনাদের রেইল থেকে আপ টু পর্যন্ত, কি বলে, এই গ্রাউন্ড পর্যন্ত ফ্লো হবে। অর্থাৎ এইখানে হচ্ছে কোনো মানে কোনো চার্জ অ্যাকুমুলেট হবে না, অর্থাৎ ভিওটা থাকবে, জিরোই থাকবে। সো ফর ভিও উইল রিমেইন জিরো, ভিও 0 ভোল্টেই থাকবে ফর ভি ইন ইকুয়ালস 5 ভোল্ট। সরি, 5 ভোল্ট, ঠিক আছে। সো এখানে দেখতেই পাচ্ছেন, যদি আমরা এটা ভিও সমান যদি 5 ভোল্টও হইতো, ভিও যদি আপনাদের 5 ভোল্টই হইতো, তাহলেও এখানে যে চার্জ অ্যাকুমুলেশনটা হয়েছে, মানে 5 ভোল্ট দেখাচ্ছে, 5 ভোল্ট তো তখনই দেখায় যখন এখানে কারেন্ট ফ্লো করে চার্জ অ্যাকুমুলেশন হয়। আপনি ভি ইনটা 5 ভোল্ট দেওয়ার পরে এখানে যে চার্জটা, সেটাও হচ্ছে এখান থেকে হচ্ছে কারেন্ট ফ্লোর মাধ্যমে, এখানে কারেন্ট ফ্লোর মাধ্যমে গ্রাউন্ডে চলে যাবে এবং ভিওটা আপনার হচ্ছে কি বলে পুল ডাউন হয়ে যাবে 5 ভোল্ট থেকে 0 ভোল্টে, ঠিক আছে। সো এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা ইনপুট 5 ভোল্ট দেওয়ার ফলে আউটপুট 0 ভোল্ট পাইছি, অর্থাৎ এখানে 1 দেওয়ার ফলে আমরা ইনপুটে 1 দেওয়ার ফলে আউটপুট 0 ভোল্ট পাইছি। সো এই ইন দিস কেস এখানে ইনভার্টার হিসেবে কাজ করতেছে। সো আমরা দেখতেই পাচ্ছি যে ইনপুট যেটা দিচ্ছি, আউটপুট অলওয়েজ আমরা তার অপোজিটটা পাচ্ছি। সো আমরা বলতেই পারি যে এই সার্কিটটা একটা ইনভার্টার হিসেবে কাজ করতেছে। তো এটা হচ্ছে আপনাদের বেসিক একটা ইনভার্টার, বাট এই ইনভার্টারের কিছু প্রবলেম আছে, যেটা আমরা সামনে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।